আমার রাসূল বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ করেছে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নামের সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ বললে জাহান্নামের আগুন হয়ে যাবে। শুধু তাওহীদের সাক্ষ্য দিলে, রিসালাতের সাক্ষ্য বাদ দিয়েছেন। রিসালাতকে বাদ দিয়ে তাওহীদ মানলে আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে আল্লাহ জাহান্নামের আগুন বান্দার জন্য হারাম করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেক্ষেত্রে বান্দা কেমনে বলে? আসলে বান্দা তো নবীর প্রতি প্রীতি নাই, নবীর প্রতি বিদ্বেষ আছে। যে অতিরিক্ত তাওহীদি যারা মনোভাব পোষণ করেন রিসালাত বাদ দিয়ে, তাওহীদের ব্যাপারে একটা পূর্ণাঙ্গ সূরা আছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, আল্লাহ একক ইলাহ, একজন না, একজনের বহু বচন আছে, দুজন আছে, তিনজন আছে, এককের বহু বচন নাই। আল্লাহর ক্ষেত্রে বলবেন আল্লাহ একক ইলাহ। আল্লাহ সকল কিছু থেকে পবিত্র, স্থান থেকে পবিত্র, সংখ্যা থেকে পবিত্র, কাল থেকে পবিত্র, সময় থেকে পবিত্র। আল্লাহ সকল কিছু থেকে ফুত পবিত্র। তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুল ইয়া সময় তো হাজিরিন, ওই সূরার মধ্যে প্রথমে আল্লাহ রিসালাতের কথা বলেছেন। কেমনে বলেছেন? প্রথমে আমর সিগা বলেছেন কুল। কি বলেছেন? কুল। কুল তো আপনাকে বলে নাই, আমাকে বলে নাই। কুল শব্দটা কাকে বলেছেন? আচ্ছা, এই সূরা ইখলাস থেকে যদি আপনি কুল বাদ দিয়ে বলেন আল্লাহু আহাদ, বিল্লাহি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, কুল বাদ দিয়ে আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং কুলটা বাদ দেওয়ার সামর্থ্য, শক্তি, এই সাহস আমাদের আসেনি। তাহলে এই কুল বাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে নি, এই কুল বাদ দিয়ে তিলাওয়াত করলে তিলাওয়াত আদায় হবে নি। কুল শব্দটা পড়তে হবে। কুল মানি ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন। যেখানে তাওহীদের কথা আল্লাহ ঘোষণা করেছেন, তাওহীদের বাণী আল্লাহ প্রচার করেছেন, তাওহীদের বাণী প্রচারের আগে আমার আল্লাহ আমার নবীর রিসালাত শুরুতে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কুল বাদ দিয়ে আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ বললে কুল সূরা ইখলাসের হক আদায় হবে না। আর এই ইখলাস শরীফ হযরত মাওলানা শেরহুদা থেকে রওয়ায়াত প্রাপ্ত, সনদ প্রাপ্ত বর্ণিত হাদিস। যে ব্যক্তি 3 বার পড়বে সূরা ইখলাস, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এক খতম কবুলকৃত কোরআন খতমের সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাস পড়লে 3 বার পড়লে আল্লাহ এক খতম কোরআনের সওয়াব দেবেন। আর এই এক খতম কোরআনের সওয়াব 3 বার পড়লে 3 বারে আল্লাহ আমরের সিগা দিয়ে কুল দ্বারা আমার রাসূলের শানের ইশারা, আমার রাসূলের রিসালাত ও স্লোগান, নারে রিসালাত ও স্লোগান আল্লাহ আগে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।